ওয়েলকাম টু আমার রান্নাঘর। বন্ধুরা সবসময় বলে স্ন্যাক্স বেশি করে করো, স্ন্যাক্স করলে চ্যানেল ভালো চলবে। স্ন্যাক্স খেলে শরীরটাও তো বাঁচাতে হবে, তবে মাঝে মাঝে করা যায়। তাই খুব অল্প পরিমাণ বেগুনি আমি বিকেলে ভাজলাম, এবং এই বেগুনি আমি মাঝে মাঝেই ভাজি। কিভাবে করি চলুন, দোকানের থেকে কিছু কম না। প্রথমে আমি 1.5 বাটি মতো বেসন নিয়ে নিলাম। সেই 1.5 বাটি বেসনে আমি 1/2 বাটি মতো চালের গুঁড়ো দিলাম। তারপর বেশ অনেকখানি কালো জিরে আমি ছড়িয়ে দিলাম। কালো জিরের সাথে দিলাম 1/2 চামচ মতো রসুন বাটা এবং 1/2 চামচ আদা বাটা। দেওয়ার পর দিলাম 1/2 চামচ বেকিং সোডা ফোলার জন্য, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে এরপর দিলাম স্বাদ মতো লবণ। লবণটা শেষেই দিচ্ছি, কারণ তাহলে পরিমাণটা বোঝা যাবে যে কতটা ব্যাটার হলো, তার উপর ডিপেন্ড করে আপনারা লবণটা দেবেন। এবার আমি ভালো করে এই বেসনের মিশ্রণটা মিক্সড করে নিচ্ছি। চামচে করে হবে না বলে আমি এই যে হ্যান্ড মেশিনটা ইউজ করলাম। অল্প অল্প করে জল দেবেন, একেবারে অনেকটা জল দিয়ে পাতলা করে নেবেন না। অল্প অল্প করে জল দেবেন এবং খুব ভালো করে এইরকম গুলে রেখে দেবেন। আমি বেশ কিছুক্ষণ 15 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি বেসনের ব্যাটারটা। এবার আমি বেগুনটাকে ছিলে নিচ্ছি। অনেকেই বেগুনের খোসা না ছাড়িয়ে বেগুনি করে, কিন্তু যেহেতু এখন এত সবজিতে কীটনাশক দেওয়া হয়, সেই জন্য আমি চেষ্টা করি বেগুনের খোসা ছাড়িয়ে খাওয়ার। এবার আমি বেগুনটা খোসা ছাড়িয়ে ধুয়ে এবার কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। আমি বেগুন দুভাবে কাটবো। এক হলো এইরকম পাতলা করে কাটছি ছোট ছোট, কিন্তু দোকানে যে বেগুনি ভাজা হয় সেটা দেখবেন বেশ বড় বড় সাইজে রাখে। আমি যেহেতু বাড়িতে খাবো এবং আমার বাচ্চারাও খাবে, সেই জন্য আমি পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই যে এইটা একরকম কাটছি, যেটা দোকানে এরকম বড় বড় করে বেগুনি করে। দেখুন দুরকম ভাবেই কেটে নেওয়া হচ্ছে। দেখুন আমি বেশ অনেকখানি বেগুন কেটে নিয়েছি। তবে বন্ধুরা, আমি কিন্তু এতগুলো বেগুনি করব না, অল্প পরিমাণ করব আর অল্প পরিমাণ রেখে দেব যখন গরম গরম ভাত হবে ভাতের সাথে খাওয়ার জন্য। এবার বেগুনের এই কাটা বেগুনগুলো আমি ব্যাটারে মিশিয়ে নিয়ে ব্যাটার গোলায় দিয়ে এবার গরম সাদা তেলে দিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। দেখুন বেগুনিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। ফুলে ওঠার কারণ কি জানেন? মিশ্রণটা ঠিকঠাক তৈরি হয়েছে এবং হালকা করে যে আমি বেকিং সোডা বা খাবার সোডা দিয়েছি এবং কিছুক্ষণ আমি ব্যাটারটা রেস্টে রেখেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন বেগুনটা কেমন ফুলেছে এবং খেতেও অসম্ভব সুন্দর হয়। আপনারা যদি এরকম বাড়িতে বেগুনি করে খান, তবে আমি বলছি যে দোকানের বেগুনি আর খেতে ইচ্ছে করবে না। এমনিতেই দোকানে সমস্ত তেলে ভাজার দাম অনেক বেশি বেড়ে গেছে এবং সেই খাবারগুলো হেলদি কিনা সেটাও আমরা জানি না। সেই জন্য বাড়িতেই যখন ইচ্ছে করবে এইরকম অল্প সময়ে কম খরচে হেলদি খাবার আপনারা খেতে পারেন। দেখুন আমি সব বেগুনিগুলি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার যে পাতলা পাতলা ছোট ছোট যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেইগুলো 4টে করে নিলাম। তাহলে বড় সাইজের 4টে এবং ছোট সাইজের 4টে বেগুনি, মোট 8টা বেগুনি আমি ভেজে নিলাম। এমনিতেই আমার বাড়িতে লোক কম, তারপর এটা ভালো মন্দ প্রায়ই খাওয়া হয়, যেহেতু রান্নার চ্যানেল চালাচ্ছি সেই জন্য আর খুব বেশি করলাম না, শুধু আপনাদেরকে প্রসেসটা দেখানোর জন্য দেখালাম। থ্যাংক ইউ।